কেরানীগঞ্জের বাবুবাজারে 12তলা ভবনের আগুনের খবর সংগ্রহ করছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য জানতে চাই। 15টি ইউনিট কাজ করছে, ফায়ার সার্ভিস কি বলছে এই বিষয় নিয়ে? কিন্তু 5 ঘন্টার এখানে আমরা এসে যখন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলাম সেই হিসেবে 4টায় আগুনটি লেগেছে, অর্থাৎ 6 ঘন্টা হলো আগুনটি লেগেছে। আমি একটু আপনাকে বলি যে আগুনের কিন্তু আসলে ব্যাপকতা খুব বেশি, কিংবা আমরা অন্যান্য আগুন যেভাবে দেখি, অর্থাৎ ইউনিট বিবেচনায় 15টি ইউনিট কাজ করছে সেই বিবেচনায় আগুন যে পরিমাণ আসলে আগুনের ব্যাপ্তি থাকার কথা সেই আগুনের ব্যাপ্তি নেই এখানে। কিন্তু মূল সমস্যাটি যেটি হয়েছে যে এই যে ভবনগুলো দেখছেন, এই ভবনগুলোর কোনো ভবন কিন্তু আসলে বিল্ডিং কোডের কিন্তু ধারের কাছে দিয়ে যায়নি, অর্থাৎ 4টি ভবন পাশাপাশি 4টি ভবনের মাঝখানে কোনো রকম কোনো স্পেস তারা রাখেনি। এবং এই যে আন্ডারগ্রাউন্ড যে জায়গাটি, 4টি ভবনের আন্ডারগ্রাউন্ড একই জায়গা, অর্থাৎ আপনি বাতাস বের হওয়ার কিংবা ঢোকার কোনো ব্যবস্থা নেই। এবং এই আন্ডারগ্রাউন্ডেই কিন্তু তারা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি, যে জুট অর্থাৎ গার্মেন্টসের যে জুট, সেই জুটের গোডাউন, বেশিরভাগ এই জুটের গোডাউন ভাড়া দেয় এবং সেই গোডাউনেই কিন্তু আসলে আগুনের সূত্রপাতটি হয়েছে। আমরা সকালে যখন আসলাম এবং এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু আগুনটি আমাদের দেখাচ্ছিলেন। আমরাও নিশ্চয়ই সংবাদের মাধ্যমে দর্শকদের দেখাবো সামনের সংবাদে, যে খুবই ছোট্ট একটি আগুন ছিল। এবং তারা বলছিলেন যে যদি কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র এখানে থাকতো তাহলে কিন্তু তারা তখনই নিজেরা নিজেদের মতো করে আগুনটি নেভাতে পারত। এবং তারা এও বলছিল যে 1 মাস আগে এই ভবনের ওই একই জায়গায় একটি ছোট্ট আগুন লেগেছিল, যেটি তারা তাদের মতো করে তখন নেভাতে কিন্তু সক্ষম হয়েছিল। এবং তখন তারা এই ভবনের যারা মালিক আছে তাদের বলেছিল, কিন্তু তারা কিন্তু সেটি গায়ে লাগায়নি। এমনকি ফায়ার সার্ভিসও কিন্তু আমাদের বলছিলেন যে এই ভবনগুলোকে তারা সতর্ক করেছিলেন যে এইভাবে এই যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের 3 তলা পর্যন্ত বাণিজ্যিক এবং তার বাকি যেগুলো আছে উপরে সবই কিন্তু আবাসিক। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে আমরা দুইজনের সঙ্গে কথা বলছিলাম, যারা সর্বশেষ ফায়ার সার্ভিস যে দুইজনকে, মা এবং ছেলেকে উদ্ধার করছিলেন, তারা বলছিলেন এই যে 5 ঘন্টা তারা যে বিবস্ত্র অবস্থায় ছিলেন, তারা ভয়ে ছিলেন, তারা বাঁচবেন কি মরবেন সেই অবস্থায় ছিলেন। সেই অবস্থাতে কিছুক্ষণ আগে তাদের উদ্ধার করা হয়েছে, এর দায় আসলে কার, সেই প্রশ্নটি কিন্তু তারা করছিলেন। এবং কিছুক্ষণ আগে যখন ইওনো আসলে এখানকার যে কেরানীগঞ্জের ইওনো, তিনি যখন ব্রিফিং করছিলেন, আমরাও সেই প্রশ্নটি তাকে করছিলাম যে আসলে এর দায় কার, যে চোখের সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা তারা করেনি, তারপরেও এই ভবনগুলো কিভাবে এখানে দাঁড়িয়ে থাকে। সে কিন্তু তার জায়গা থেকেই তার সেই গদবাঁধা উত্তর তিনি দিলেন যে বিষয়টি তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পর প্রত্যেকটি বিল্ডিং এর ব্যবস্থা নেওয়া হবে। রাজুকের তিনি কিন্তু আমাদের সরাসরি এটিও বললেন এবং তিনি স্বীকার করে নিলেন যে এই ভবনগুলো একদম দৃশ্যমান, চোখে দেখা যাচ্ছে যে তারা কোনো বিল্ডিং কোড মানেনি। অর্থাৎ তাদের কথা এবং আমাদেরও একই কথা, যে রাজুকের কিন্তু প্রত্যেকটি এলাকায় তাদের কিন্তু ইন্সপেক্টর থাকে এই বিল্ডিং গুলো তদারকি করার জন্য। তারা আসলে কোথায় থাকে, প্রত্যেকটি আগুন লাগার পরে এই প্রশ্নটি কিন্তু আসে এবং রাজুক ব্যবস্থা নেয়, ফায়ার সার্ভিস ব্যবস্থা নেয়, তদন্ত প্রতিবেদন হয়, কিন্তু দিন শেষে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে আজকের আগুনে এখন পর্যন্ত কিন্তু সেরকম হতাহতের ঘটনা নেই। ফায়ার সার্ভিস সফলভাবে এখানকার যারা আবাসিক যারা ছিলেন, যারা এখানের বাসিন্দা ছিলেন, তাদের কিন্তু উদ্ধার করেছে। তো এই ছিল এখন পর্যন্ত এই পুরান আগুন নিয়ে, বাবুবাজারের আগুন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন তানভীর। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পেলাম। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত ছিলেন কেরানীগঞ্জের বাবুবাজারের কাছ থেকে, যেখানে 12তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর ঘটেছে, সেখানকার সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।